تسبح له السماوات السبع والأرض ومن فيهن তার তাসবিহ জপে সাত আকাশ পৃথিবী এবং এই আকাশ পৃথিবীতে যত সৃষ্টি আছে সবাই। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ এমন কোন বস্তু নেই যা আল্লাহর তাসবিহ জপে না, এমন কিছুই নাই। সকল কিছু আল্লাহর তাসবিহ জপে। আমাদের চোখের এই পাতাগুলো আল্লাহর তাসবিহ জপে, মাথার চুলগুলো, শরীরের পশমগুলো আল্লাহর তাসবিহ জপে। আমরা যখন খেতে বসি আমাদের প্রতিটি ভাত, প্রতিটি খাদ্যের কণা আল্লাহর তাসবিহ জপে। এজন্য প্লেট চেটে খেতে হয়, কিছু রেখে দিলে খাদ্যগুলি লানত দেয় যে আমাকে শয়তানের জন্য কেন রেখে গেলে, শয়তান খাচ্ছে আমাকে। কুল সৃষ্টি জগতে জীবিত আল্লাহর কাছে, সবাই জীবিত কার কাছে? আল্লাহর কাছে। সবাই তাসবিহ জপে। এই লোহার রডগুলো, এই ক্যামেরাগুলো, মোবাইলগুলো আল্লাহর কাছে জীবিত, সবাই তাসবিহ জপে। এখন বিজ্ঞানীরা এগুলি দেখতে পাচ্ছে যন্ত্র দিয়ে যে সবার মধ্যে সাউন্ড আসতেছে, কম্পন আসতেছে, আলো ফ্লাশ হচ্ছে, মহাশূন্যে ফেরেশতাদের তাসবিহ জপার, চন্দ্র সূর্য ইত্যাদি তাসবিহ জপার সাউন্ড রেকর্ড হচ্ছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি দিক দিগন্তে, আকাশে জমিনে সর্বত্র আমার নিদর্শনগুলো মানুষকে তাদের চোখ দিয়ে দেখতে পারে এমন করে শো করব, দেখাবো। আমরা সেই যুগে আসছি। এখন শুধু কোরআন শোনার বুঝার যুগ না, কোরআন দেখারও যুগ। এখন কোরআনের আয়াত এখন দেখারও যুগ। আল্লাহু আকবার। সেই একটা যুগে আমরা এসেছি। আজকে আমার ওয়াজের বিষয়বস্তু হলো ধান কাটার সময় হয়েছে। ধান পাকছে, এখন কাটার সময় হয়েছে। হয়তো বা ভাবছেন ধান পাকছে, কাটার সময় হয়েছে, ধান কাটার সময় হয়েছে। অনেকেই চিন্তা করতেছেন কি বিষয় নিয়ে আজকে কথা হবে। তাহলে এই ধান বলতে কোন ধান? এটা কি ক্ষেতের ধান? এটা ক্ষেতের ধান না, এটা হলো মানুষ ধান। কি ধান? মানুষও ধান গাছ, মানুষও গমের গাছ, মানুষও ভুট্টার গাছ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীদেরকেও শস্য ফসলের গাছের সাথে তুলনা দিয়েছেন। মানুষের জীবন আর একটা গাছের জীবন সেম। কাযারিন আখরাজা শাতআহু ফাআযারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীরা যেন কাযারিন, একটা ফসল, শস্যের গাছ, আখরাজা শাতআহু, তার পাতা মাত্র মেলেছে, ফাআযারাহু, তারপর সেটাকে শক্তিশালী করেছে, ফাস্তাগলাযা, ধানের মোছা দেখেন না, ধানের মুঠা প্রথমে একটা, পরে আস্তে আস্তে আরো 3টা 4টা বের হয়, গোছা বের হতে হতে পারে এরকম হয়। ফাস্তাওলাযা ফাস্তাওয়া আলা সুকিহি
এটা এত মোটা হয়, শক্তিশালী হয়, তখন তার হাঁটুর উপরে, কাণ্ডের উপরে দাঁড়ায়, ধানের গোছাটা শক্ত হয়ে দাঁড়ায়, ঠিক না? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীদেরকে তুলনা করেছে যে মুহাম্মদ একজন ছিল, একজন থেকে আস্তে আস্তে আবু বকর আসলো, খাদিজা আসলো, আস্তে আস্তে হযরত আলী আসলো, বেলাল আসলো, আস্তে আস্তে মোটা হইতে হইতে এরপরে বেশ শক্তিশালী, এরপরে এই এক গোছায় এক গোছায় এক গোছায় সংখ্যায় অনেক হয়ে গেল, ঠিক না? মানুষের জীবনটা ফসলের গাছের মতো। আল্লাহ নিজেই, যিনি বানিয়েছেন মানুষ আর ফসল, তিনি বলতেছেন। সূরা কাহফে আল্লাহ বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা, তোমাদের যে জাগতিক জীবন, পৃথিবীর জীবন, একটা উপমা, উদাহরণ দিয়ে বুঝো, যেন আকাশ থেকে আমি পানি নাজিল করেছি, বৃষ্টি দিয়েছি। কামাইন আনজালনাহু মিনাস সামা, আমি আকাশ থেকে বৃষ্টি দিলাম। ফাখতালাত বিহি নাবাতুল আরদ, ওই পানি পেয়ে তার সাথে মিলেমিশে বেড়ে উঠল মাটির উদ্ভিদ, ফল ফসলের গাছ। আল্লাহ বলছেন তুমিও এরকম মাটিরই উদ্ভিদ। আমি ধান গাছটাকে যেমন মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাকেও মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে আমি যে বললাম ধান কাটার সময় হয়েছে, এই ধান কাটা মানে মানুষ কাটা, মানুষ কাটার সময় হয়েছে। ক্ষেতের ধান কাটে ওই ধানের গৃহস্থ, আর এই মানুষ নামক ধানের গৃহস্থ কে? কে? আমি দেখি এখন মাথাগুলি পাকছে, আমাদের মাথাগুলি পাকছে। নোয়াখালীতে কি কয়, দানের সময় হয়েছে নাকি কয় না? কামলা বদলা মুনি ভাইয়েরা কই যখন দান দাইতে যাইতেছে, দান দাইতে যাইতেছে মানে কাটতে যাচ্ছি। এখন পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এখন ধান কাটার সময় হয়েছে। মানুষের কল্লাগুলি পাকছে, এটা হলো এখন ধানের শীষ। মাথাগুলি কি? ধানের শীষ। যিনি গৃহস্থ মালিক, যিনি এই ফসল করেছেন, তিনি এখন কাটবেন। যেগুলি পাকি গেছে এগুলি কাটবেন, আর যেগুলি পাকে নাই ওগুলি থাকবে। কারা কারা পাকতে চান? পাকাগুলি কাটা পড়বে, এখন পাকা যাবে না। কাঁচা সবুজ থাকতে হবে। কি থাকতে হবে? সবুজ সতেজ থাকতে হবে। সবুজ সতেজ থাকা যায় কি দিয়া, আর পাকে কি দিয়া এটা বলবো। অসময়ে আম পাকে না, হয়তো একটা কীট, একটা পোকা, একটা হুল ফুটিয়ে দিয়েছে। আম পাকবে আরো 3-4 মাস পরে, কিন্তু সে আম পেকে গেছে দেখা গেল 3 মাস আগে, ঠিক না? বুঝা গেল কোনো একটা দোষ ভিতরে ঢুকলে ওটা তাড়াতাড়ি পেকে যায়। তা আল্লাহ তো আমাদেরকে দিয়েছেন, আমরা সাধারণত নেক আমল করতে 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 70, 80, 90 বছর পরে আসতে নিজেরা একেবারে যথা সময়ে পরিপক্ক হয়ে আমরা মারা যাব। কিন্তু যদি অসময়ে দোষের কারণে, ভাইরাসের কারণে, জীবাণুর আক্রমণের কারণে অসময়ে পেকে গেছে, তাহলে তো এগুলি সমস্যা। এগুলি কি করতে হবে? এগুলি অসময়ে পাকছে, তো পাকা ধান কি খেতে রাখে না কাটি ফেলে? সুসময়ে পাকুক আর অসময়ে পাকুক, পাকার পরে তো আর খেতে রাখা যায় না। আমি পৃথিবীতে দেখতে পাচ্ছি অনেক কোটি কোটি কোটি, শত শত কোটি মানুষের
এই মাথা পাকি গেছে, পাপের মাথা পেকে গেছে, এখন কাটার সময় হয়েছে, ধান কাটার সময় হয়েছে। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার গতকালকে একটা কথা বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, মারামারি হানাহানি করো না, করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। কথাটা সঠিক, বাস্তব। জাতি বিভক্ত হলে দুই দলে মারামারি করবে, তার ভিতর থেকে তৃতীয় শক্তি একটা বেরিয়ে দেশটা মেছাকার করে দেবে। এটা নিয়ম। এটা কি নিয়ম? তৃতীয় শক্তি বেরা মারামারি করবে। এখন জেনারেল ওয়াকার তো বললেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন, মারামারি করবেন না। আমি বলবো ঐক্যবদ্ধ থাকে কেমনে, কি দিয়া? আর মারামারি হয় কেন, কি দিয়া? শত শত কোটি মানুষের এই মাথা পাকি গেছে, পাপের মাথা পেকে গেছে, এখন কাটার সময় হয়েছে, ধান কাটার সময় হয়েছে। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার গতকালকে একটা কথা বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, মারামারি হানাহানি করো না, করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। কথাটা সঠিক, বাস্তব। জাতি বিভক্ত হলে দুই দলে মারামারি করবে, তার ভিতর থেকে তৃতীয় শক্তি একটা বেরিয়ে দেশটা মেছাকার করে দেবে। এটা নিয়ম। এটা কি নিয়ম? তৃতীয় শক্তি বেরা মারামারি করবে। এখন জেনারেল ওয়াকার তো বললেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন, মারামারি করবেন না। আমি বলবো ঐক্যবদ্ধ থাকে কেমনে, কি দিয়া? আর মারামারি হয় কেন, কি দিয়া? জানা উচিত কিনা? আমি ঐক্যবদ্ধ থাকতে চাইলেও পারবো না যদি ঐক্যবদ্ধ থাকার যে মূল কাজ, চেতনা, বিশ্বাস, বক্তব্য, কর্ম আমার জীবনে না থাকে, আমি ঐক্যবদ্ধ থাকতে পারবো না। ঐক্য তৈরি করে কি কোন জিনিসে? যেমন 100 গরু, এটাকে আপনি এখন ঐক্যবদ্ধ করবেন। ঐক্যবদ্ধ করতে হলে রাস্তা দিয়ে 100 গরু চালাইতে হলে একটা রশি দিয়ে কি করা লাগে? বাঁধা লাগে। বাঁধা লাগে না? কসাইরা যে গরু নিয়ে যায় দেখেন না, একটা বিশাল রশি দিয়ে বাঁধা একজনে নিয়ে যায়। এখন আমরা ঐক্যবদ্ধ হইতে হলে একখান রশি লাগবে। কি লাগবে? واعتصموا بحبل الله جميعا। তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি ধরে ওয়াতাসিমু মানে ইসমত অর্জন করো, নিরাপত্তা অর্জন করো, একে অপরকে জড়িয়ে ঐক্যবদ্ধ করে রাখার কাজটা করো। করতে গেলে একখান রশি লাগবে, একখান দড়ি লাগবে। সেই দড়িখান হইল আল্লাহর কোরআন। এই দড়ি দিয়া শরীর বাঁধে না, মন বাঁধে। কি বাঁধে? এই যে এখানে এতগুলি লোকের বাঁধি রাখছে, এই একটা মাহফিলের সামনে এনে নিছে কিসে? এইটা মনের মধ্যে একটা বাঁধন দিছে কি না? হ্যাঁ, একটা বাঁধন দিছে। মনের জোড়া লাগায় কে? আল্লাহ। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান। সকল মানুষের মন পাখিগুলি রহমান রহিমের 2 আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমন চান তেমন ঘোরান। মনের মালিক আপনি না, মনের মালিক কে? আপনি
ঠিক মতো আজান দিছে, মসজিদে যান নাই, নামাজটা পড়েন নাই, আল্লাহর মনে কষ্ট দিয়েছে। আল্লাহ আপনার স্ত্রীরে দিয়া এমন এক বকা আপনারা শুনাইছে, এখন সংসার যায় যায় অবস্থা। গন্ডগোলটা আপনি বাজাইছেন, আপনি মালিকের মনে কষ্ট দিয়েছেন ওনার ডাকে সাড়া না দিয়া। মালিক আপনার ঘরে এটার প্রতিশোধ নিছে যে তুই যেমন আমার অন্তরে ব্যথা দিলি, তো তোর স্ত্রী, আদরের স্ত্রী দিয়া গালি শুনাইয়া সেই ব্যথাটা আমি প্রতিশোধ আদায় করিলাম। ঠিক না বেঠি? ঠিক না বে ঠিক? জেনারেল ওয়াকার যে বললেন ঐক্যবদ্ধ থাকেন, গন্ডগোল করেন না, মারামারি করেন না। এই গন্ডগোল মারামারি কিয়ামত পর্যন্ত থামবে না, যতক্ষণ একখান কাজ আপনারা না করেন, বাংলাদেশ না করে। ঠিক। জেনারেল ওয়াকার যে বললেন ঐক্যবদ্ধ থাকেন, গন্ডগোল করেন না, মারামারি করেন না। এই গন্ডগোল মারামারি কিয়ামত পর্যন্ত থামবে না, যতক্ষণ একখান কাজ আপনারা না করেন, বাংলাদেশ না করে, সারা পৃথিবীর মানুষ না করে। ওই যে ইসরায়েলি আর ফিলিস্তিনে খুনাখুনি, রাশিয়া আর ইউক্রেনে খুনাখুনি, ঠিক না? এখন আমেরিকা আইছে সিরিয়াতে, ইরানের লগে খুনাখুনি, পাকিস্তান ভারত খুনাখুনি, বাংলাদেশ ভারত তো কি যে লাগছে রে ভাই, সেটা তো আর ভাষায় বর্ণনা করা যায় না। এই সবের মূল কারণ এক জায়গায়, মূল কারণ এক জায়গায়, সেইটা কি? হ্যাঁ, কোরআন। আমি আরেক রকম করে বুঝাই, মালিকের সাথে গন্ডগোল, মালিকের হুকুম অমান্য করা। قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আদম কি করছে? এত সুখের জান্নাত আদম হাওয়ার কিসে বের করেছে? আওয়ামী লীগ গিয়া টেনে বের করছে? না বিএনপির লোকেরা? না বুশ গিয়া? কিসে বের করেছে? একটা হুকুম অমান্য করেছে। আরে গোলামের জাত, গোলাম আমরা কি? আমরা গোলামের জাত, গোলাম। আমরা সব ফকির নির্ভূত। বাবা ফকির, আমি নিজে ফকির, আমার মাও ফকিরনি। কার ফকিরনি? আমরা সবাই আল্লাহর ফকির, আল্লাহর ফকিরনি, আল্লাহর ভিখারি, আল্লাহর কাঙ্গাল, আল্লাহর ভিক্ষুক, আল্লাহর দুয়ারের মিসকিন, ঠিক না? তো আল্লাহর গোলাম, ওনার হুকুম অমান্য করার কোনো অধিকার আমাদের আছে? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অমান্য করলে জাতি বিভক্ত হয়। জাতি কি হয়? বিভক্ত হয়, ঐক্যবদ্ধ থাকতে পারে না। 2024 আমি প্রত্যেকটা মাহফিলে গিয়া বলতেছি, 2024 2023 না, 2024-এর মাসলা মাসাইল 2022 না, 22-এর মতো না, টোটাল ভিন্ন। 2022-এ যেটা করে বেঁচে গেছেন, 24 পরবর্তী 2025, 26, 27, 28, 29, 30, 31, 32, 40, 50 এই সময়গুলিতে 2023-এর মতো 22, 21, 20-এর মতো কাজ করলে একেবারে ঠা মারা পড়বে। কারণ টোটাল যুগটা পরিবর্তিত যুগ, এটা আগের যুগ না। 2024-এ আওয়ামী লীগ পরিবর্তন হয় নাই, গোটা পৃথিবী পরিবর্তন হয়েছে, শতাব্দী পরিবর্তন হয়েছে।
এক শতাব্দী চলে গিয়ে আরেকটা নতুন শতাব্দী এসেছে কিসের? আল্লাহর হুকুম পালন করার শতাব্দী এসেছে। আমি একটা সংবিধান লিখে দিয়েছি, শুধু ওয়াজ করলে তো হবে না। সংবিধান 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 যারা লাগে কেউই তো ওরা পারফেক্টভাবে সবাই আল্লাহর বিধান সম্বন্ধে জানে না। কিছু আলেম ওলামার কাছে পরামর্শ নিচ্ছে। আমি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান আমার ফেসবুক পেজে আছে, লিখে দিয়েছি। কোরআন বেসড, কোরআন ভিত্তিক একটা মোটামুটি বাংলা ভাষায় দাঁড় করিয়ে দিয়েছি একটা অংশ, সামনে আর একটু বাড়বে। যেহেতু এটা কোরআন থেকে নেওয়া, আমরা সবাই যারা সংবিধান লিখব আমাদেরকে নিতে হবে কোত্থেকে? তাহলে বাংলাদেশ বাঁচবে, পৃথিবী বাঁচবে, না হলে বাঁচবে না। ধান পাকছে, কাটার সময় হয়েছে, এখন গৃহস্থ রেডি, কাইটে ফেলাইবে সব। 500-550 কোটি কাটা পড়ব, 550 কোটি মাথা পাকছে। এই মাথাগুলি কে কাটবো? আল্লাহ কাটবো। কাটার সময় হয়েছে। 2025 দেখবেন দাম করে পারমাণবিক যুদ্ধ, বোমা মেরে দিছে এক দেশকে, চলে গেছে। একজনের এক বোমায় 100 কোটি নাই, পাল্টা আরেকজনে মারছে 150 কোটি নাই, আরেকজনে মারছে 75 কোটি নাই। এখন হবে এরকম। তওবা ইস্তেগফার করেন। ফাফিরু ইলাল্লাহ, পালাও সবাই। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে পালানো মানে বডি নিয়ে কই পালাইবা? মনটা নিয়ে পালাও, মনটা ধাবিত করো কার দিকে? আল্লাহর দিকে। একটা হুকুম অমান্য করার কারণে আদম আর হাওয়ার কি দুর্গতি হয়েছিল? আমাদেরই তো বাবা মা, আমাদেরই জন্মদাতা বাবা মা। কয়টা হুকুম অমান্য করেছে? একটা হুকুম অমান্য করার কারণে বিবস্ত্র। এত বড় সম্মানিত 60 হাত লম্বা আদম, 60 হাত লম্বা হাওয়া, 7 হাত মোটা চাঁদের মতো মহামানব, চাঁদনির মতো মহামানবী। এই যে সমস্ত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, 7 হাত মোটা চাঁদের মতো মহামানব, চাঁদনির মতো মহামানবী। এই যে সমস্ত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, কুল ফেরেশতা যাদেরকে সেজদা দিয়েছিল, কেমন দুইটা মানুষ। কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ মানুষকে একটা মাটির দেহ দিয়া একটা রূহ দিয়েছেন। এই রূহটা জিব্রাইলের চেয়েও ক্ষমতাধর, এই রূহটা মিকাইলের চেয়েও ক্ষমতাওয়ালা, এই রূহটা ইসরাফিলের চেয়েও ক্ষমতাধর। এই রূহটা যে কি শক্তিশালী! আল্লাহ প্রেমিক। রূহ হলো কার প্রেমিক? আল্লাহ প্রেমিক। আল্লাহর ভালোবাসায় সে আল্লাহর ভালোবাসার সাগরে ডুবে থাকে, এমন একটা রূহ আল্লাহ ভিতরে দিয়েছে। ওই কারণে সমস্ত ফেরেশতা সেজদা দিয়ে দিয়েছে। আপনি ঘুমাইলে রূহটা চলে যায় তাসআদু ইলা সামা ফাইন বাতা তাহিরান উমিরা বিসসুজুদি তাহাতাল আরশ ওয়া ইল্লা বাঈদান আনিল আরশ, সহিহ বুখারীর riwayat। ঘুমাইলে ইমানদার ঘুমাইলে রূহটা আরশের নিচে চলে যায়, আর কাফের ঘুমাইলে রূহটা আকাশের দিকে যাইতে চায়, গেট লক, তার পারমিশন নাই। সে ঘুরে গাড়ি করে পৃথিবীর পাহাড়ে জঙ্গলে এখানে সেখানে, তারে পারমিশন দেওয়া হয় না। কালেমা পড়া ইমানদার মানুষগুলি অনুমতি পায়, ওযু করে ঘুমাইলে আরশের নিচে সেজদার পারমিশন দেয় আল্লাহ তাআলা।
আর অজু ছাড়া ঘুমাইলে আরশের একটু দূরে সেজদার অনুমতি দেন আল্লাহ তাআলা। হ্যাঁ, আপনি আপনার ছেলে, বাবা বা স্ত্রী ঘুমাইছে, তার রুটা কোথায়? আল্লাহর আরশে। কত বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ দূরে। আল্লাহু আকবার। কোন যন্ত্র দিয়ে এখানে যাইতে যাইতে 1000 কোটি বছর গেলেও রাস্তা শেষ হবে না। অথচ আপনি একটু খোঁচা দিলেন, চোখের পলকে রুটা চলে আসলো। কি গতি তার, কি ক্ষমতা তার, ঠিক নয় কি? ও ভাইয়েরা, এত বড় আদম আর হাওয়া একটা হুকুম অমান্য করে কি অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জত হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হলো। আপনি আর আমি কতগুলি হুকুম অমান্য করি। আমার বাংলাদেশ 1947 থেকে আজকে 2025 পর্যন্ত আল্লাহ, ও ভাইয়েরা, এত বড় আদম আর হাওয়া একটা হুকুম অমান্য করে কি অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জত হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হলো। আপনি আর আমি কতগুলি হুকুম অমান্য করি। আমার বাংলাদেশ 1947 থেকে আজকে 2025 পর্যন্ত আল্লাহর কয় হাজার, কয় লক্ষ হুকুম পার্লামেন্টে বসে বসে অমান্য করেছে, হিসাব করে পারা যাবে? 2024 আল্লাহ দিয়েছেন বান্দাদেরকে, বান্দারা তোমরা বুঝো 24 কি? ছোট্ট ছোট্ট পোলাপাইন বাংলাদেশ স্বাধীন করে নাই, তারা গেছে। শিশু, কিশোর, 15 বছর, 12 বছর, 20-22 বছরের পোলাপাইন গেছে, ঠিক না? ফ্যাসিবাদীরা চিন্তা করে নাই যে এই পোলাপাইন এগুলি কি করবে, ওরা এটারে গণাই ধরে নাই। আল্লাহ কয়, এই তো আমার সুযোগ, তুই যখন গণায় ধরবি না ওই সময় তো কাজ করে ফেলবো। আল্লাহু আকবার। وَآتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا। আল্লাহ হামলা করলেন এমন রাস্তা দিয়া, যে রাস্তায় হামলা আসতে পারে ওদের হিসাব নিকাশেই ছিল না, কল্পনাতেই ছিল না। এই যে গুণাগাড়া পোলাপাইনের হাতে, এত বড় সব পুলিশ যার হাতে, সমস্ত র্যাব যার হাতে, সমস্ত বিজিবি যার হাতে, সমস্ত সৈন্য বাহিনী যার হাতে, সমস্ত আমলা, সচিব, মন্ত্রী, এমপি যার হাতে, বিশাল ভারত যার ব্যাকিং এ, যার হাতে, এত বড় শক্তি পোলাপাইনের আন্দোলনে গড়িয়ে যাবে, কল্পনা করা গেছে? তারাও বুঝে নাই, কল্পনা করা নেই, আমরাও কেউ কল্পনা করেছেন কে তাহলে? আল্লাহু খায়রুল মাকিরিন। সকল কৌশলকারীদের উত্তম কৌশলকারীকে জেনারেল ওয়াকার সাহেব, ডক্টর ইউনূস সাহেব, এই জাতি বর্তমানে 2024 পরবর্তী পৃথিবীতে এসছে। 2025 এটা হলো ধান কাটার 25, ধান কাটার 2025। কাইটে ফেলাই বেরে ভাই, কাটা পড়ার থেকে বাঁচতে হলে কার সংবিধান লাগবে? কোরআন বেসড সংবিধান লাগবে, কোরআন ভিত্তিক সংবিধান লাগবে। এই ছাড়া